আমের সিজন চলে যাওয়ার আগে সুন্দর জিনিসটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তো এটা আমি কী করে বানিয়েছি সেই রেসিপিটা আজকে ভিডিওতে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। এর আগে তোমাদের আমি কাঁচা আম মাখা দেখিয়েছিলাম, আজকে দেখাবো পাকা আম দিয়ে সুন্দর একটা রেসিপি। জামাই ষষ্ঠীর ব্লগে এই জিনিসটা দেখা মাত্র তোমরা অনেকেই এটা রেসিপি চেয়েছিলে। তখন তো আমি এটাকে আমের পুডিং বলে চালিয়ে দিয়েছিলাম, কারণ এটা আমি নিজের হাতে বানিয়েছি, কিন্তু এটা পুডিং না। তখন কি বলবো বুঝতে না পেরে আমের পুডিং বলে দিয়েছিলাম। তো পুরো রেসিপিটা দেখে তোমরাই আমাকে একটা সুন্দর নাম সাজেস্ট করো। তো খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এই গরমে এই জিনিসটা তোমরা বানিয়ে খেতে পারো। এখানে আমি দুটো আম ইউজ করেছি, তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী আম ইউজ করো। আম দুটো পাকা ছিল এবং চেষ্টা করবে মিষ্টি এবং পাকা আম নেওয়া, তবেই কিন্তু ভালো হবে। তো আমগুলোকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন এখান থেকে কিছুটা পরিমাণ আমি আলাদা করে রাখছি এবং পুরোটা দিয়ে এখন মেন জিনিসটা বানাবো। তার মধ্যে সবার প্রথমে ইউজ করছি হচ্ছে আমুল মিঠাই মিল্ক। এখানে যা কিছু অ্যাড হবে সমস্ত কিছু মিষ্টি অ্যাড হবে। তো সবার প্রথমে আমুল মিঠাই মিল্ক ইউজ করছি, অ্যান্ড তারপরে ইউজ করছি 2 প্যাকেট পাউডার মিল্ক। পাউডার মিল্কটা ইউজ করার কারণ হচ্ছে পেস্টটা যেন খুব পাতলা না হয়ে যায়, তার জন্য আমি এখানে পাউডার মিল্কগুলো ইউজ করি। অ্যান্ড এটা আমার থার্ড টাইম আমি এটা বানাচ্ছি, অ্যান্ড সত্যি অসাধারণ হয় খেতে। যাই হোক, তারপরে অল্প একটু দুধ ইউজ করেছি যেন খুব আবার ড্রাইও না হয়ে যায়। অ্যান্ড আমি আমটা একটু টেস্ট করে দেখেছিলাম, একটু মিষ্টি কম ছিল, তাই আমি আরেকটু পরিমাণে চিনিও অ্যাড করে দিয়েছি। সব শেষে সব থেকে ইম্পর্টেন্ট ভ্যানিলা আইসক্রিম অ্যাড করছি। তোমরা ম্যাঙ্গো ফ্লেভারেরও আইসক্রিম অ্যাড করতে পারো, বাট যেহেতু আমাকে আইসক্রিমটা পরেও খেতে হবে, তাই আমি আমার ফেভারিট ভ্যানিলা আইসক্রিমই অ্যাড করছি। অ্যান্ড যে কোনো ঠান্ডা খাওয়ারে তোমরা যদি আইসক্রিম অ্যাড করো, সেই খাওয়ারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বলতে পারো আমি অনেকটা কোয়ান্টিটিতেই বানাচ্ছি, কারণ রাতুলের বাড়িতেও পাঠাবো। তো আমি এখানে অনেকগুলো আইসক্রিমও নিয়ে নিয়েছি। এখন সবগুলোকে ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অ্যান্ড এই সমস্ত জিনিস তো ভালোভাবে মিক্সড হয়েই যায়, দেখতেই পারছো কত সুন্দর পেস্ট হয়েছে। কিন্তু এখন আমাদের একটু চেক করে দেখতে হবে যে খুব যেন পাতলা না হয়ে যায়। খুব পাতলা হলে এটা খেতে ভালো লাগে না। যদি পাতলা হয়ে যায় তাহলে এটার মধ্যে আরেকটু পাউডার মিল্ক অ্যাড করে দেবে তোমরা। গার্নিশিংয়ের জন্য এখানে আমি আমন্ড ইউজ করছি, আমন্ডটাকে কেটে নিচ্ছি। তোমরা যদি আমন্ড খেতে পছন্দ না করো, এটাকে স্কিপও করতে পারো, বাট অ্যাড করলে খুবই পাতলা পাতলা করে কেটে নেবে, কারণ এটার টেস্ট কিন্তু খুব একটা ভালো লাগবে না যদি বড় বড় টুকরা মুখে পড়ে। যাই হোক, তারপরে আমি কিছুটা আম সাইডে রেখে দিয়েছিলাম, সেটাকে কেটে নিচ্ছি। আমার রান্না করতে ভালো লাগে যে এই সব ধরনের জিনিস করতে, যে আলগা কিছু ঝামেলার কাজ থাকে না, এগুলো করতে আমার বেশি ভালো লাগে। দেখো আমটাকে সুন্দর করে কাটছি, আমার কিন্তু নর্মালিও কাটা যায়, বাট এইভাবে কাটতে এই যেভাবে দেখবো একটা স্যাটিসফাইং ব্যাপার আছে না, এগুলো করতে আমার বেশি ভালো লাগে। সব কাজ মোটামুটি ডান, এখন সুন্দর করে সাজাতে হবে। তো সবার প্রথমে যেটা শুধু আমের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি। তোমরা এটা স্কিপও করতে পারো, যারা পাকা আমের টেস্ট আমার মতো পছন্দ করে না তারা শুধু মেন যেই পেস্টটা বানিয়েছে ওটাই খেতে পারো, আমি ওটাই শুধু খাই। বা যারা পাকা আমের টেস্ট পছন্দ করে তারা এইভাবে লেয়ারে লেয়ারে যদি পাকা আমের টেস্টটা পায় তাদের খুব ভালো লাগবে। তো এইভাবে দিয়ে শুধু পাকা আমের পেস্টটা দিয়ে তারপরে আমি আমার মেন পেস্টটা দিচ্ছি। তো এইভাবে করে করে লেয়ার ক্রিয়েট করেছিলাম, এটা দেখতেও যেরকম সুন্দর লাগে, যাদের পাকা আমের টেস্ট পছন্দ তাদের খেতেও খুব ভালো লাগবে। আমি শুধু দুটো লেয়ারই ক্রিয়েট করেছি, তোমরা চাইলে এর বেশি লেয়ারও ক্রিয়েট করতে পারো, বাট করলে সাবধান মতো করবে এবং সুন্দর করে করবে, তবে কিন্তু দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তারপরে যেগুলো সাজানোর জিনিস ছিল ওগুলো দিয়ে সাজিয়ে নিলাম, আর ওটাকে নিয়ে আমি সুন্দর ছাদে চলে আসলাম। আর দেখো ন্যাচারাল লাইটে এতে দেখতে কত সুন্দর এবং কত কালারফুল লাগছে। এটা হয়ে গেলে 2-3 ঘন্টা ফ্রিজে রাখবে, একটু ঠান্ডা হয়ে জমে যাবে, তারপরে কিন্তু খাবে, তখন বেশি টেস্ট পাবে। তো তাই করেছিলাম। তো তোমরা যারা যারা ট্রাই করবে এটা আমাকে কিন্তু অবশ্যই রিভিউ দিও। চলো দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।